রাত্রের মধ্যে বিছুন খাওয়ায়। শাহজাহান ভাই এই বিছুন খাওয়া বাধা দিবে গেছে যে তোদের এইভাবে খাওয়াস, আমি ধান গাড়মু কেমনে, তা কথা কাটাকাটি হয়েছে। হওয়ার পরে শাহজাহান ভাইয়ের বাড়ি ভাঙচুর করে তার স্ত্রী মারপিট করছে। তার স্ত্রী রৌমারী হসপিটালে ভর্তি ছিল, আবার থানা একটা মামলাও করছে। এই তার 2 দিন পরেই তারা এই জমিতে পানি নিতে গেছে, যা দেখে মেশিনের ওই শ্যালো মেশিনের যেখানে মোবিল থাকে ওই মোবিলের ট্যাঙ্কিতে বালু দিছে। এগুলো সাফ করতে এরা চতুর্পাশ থেকে ঘিরছে। ঘিরে ওই যে রব্বানির ছেলে, আব্দুল করিমের ছেলে, তারপরে ফির ফজলে করিমের ছেলে, এদের সব ভুলু, মিডু, ইদু, তারপরে রাজু, আপেল, আঙ্গুর, এরা সংঘবদ্ধভাবে এই 2 ফ্যামিলির লোক এই এদেরকে ধরছে। এইভাবে ধরি মারপিট করে ছোটাছুটি করে এদেরকে মেরে ফেলছে। এই 2 দিন আগে রাত্রে শাহজামানের বাড়ি অন্যভাবে ঘেরা দিয়ে ভাঙচুর করার পর এরা থানায় গেছে মামলা করার জন্য। মামলা নেওয়া হয় নাই। ওসি মামলা নেবে, না নিয়ে সে মীমাংসা করবে। কি মীমাংসা করবে? মীমাংসাই করবে তো পরের দিন মীমাংসায় বসা কথা, সেটা না বসিয়ে দিনের একটায় নর্মান্তিক ঘটনা ঘটিয়ে 3টা মার্ডার হয়ে গেল একই ফ্যামিলির, যাদের জমা জমি। এই বাল বাচ্চা, বউ বাচ্চা, এদের কি হবে? কিছুই নাই। আর পড়ার জমি দখল করিয়ে, আর সেই জমিতে তাগর ছাগল মরে গেছে। আর যাওয়াতে এই ধরনের ঘটনা ঘটে, 3টে খুন করা। এটা কি হলো রব্বানির ছেলে, ওরা যা বিছুন খাওয়াইছে, বিছুন খাওয়ানোর পরে আমার ভাই যা তাদের বাড়ির যা বলছে, বলি সালিশ চাইছে, তারাও কোনো সালিশ করে নাই। তারপরও ভিত্তিতে আবার ফিরে আমার ফুফুতো ভাইয়ের বাড়ির মধ্যে আসে, তারা বাড়ি ভাঙচুর করি এবং তার সোনা বানা ডাহাতি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে মারধর করে। তার স্ত্রী রৌমারী হাসপাতালে ভর্তি হয়। রৌমারী হাসপাতাল থেকে সার্টিফিকেট নিয়ে থানায় ইজাহারি করে। থানায় ইজাহারি করার পরও থানার পুলিশ কোনো লোক ধরে না, এবং লোক আমরা ধরিয়ে পুলিশে দেই হাতে। পুলিশে বলে না, আমার সিও সাহেবের অর্ডার ছাড়া আমরা লোক ধরতে পারবো না, এইভাবে কথা বলে। অ্যান্ড লোক ধরে দেওয়ার পরে যদি গেল সিও সাহেবের কথার অর্ডার ছাড়া লোক না ধরে, তাহলে আমরা বিচার কোন জায়গায় পাবো? তারা বিচার না করা সত্যতে তার ফিরে দিন বেলা 11টার টাইমে তাদের আমার ফুফুতো ভাই 2 জন, ভাইস্তে 1 জন, তাদের খুন খারাপই অনেক করে করি 1-1.5 ঘন্টার মধ্যে ঘুরে আর চুটে চাটে মারতে থাকে।